নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমে জানিয়ে দেব রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান সুজন গ্রেপ্তার। এদিকে দিন দিন অবনতির দিকে যাচ্ছে তৈমুর। আলোচনা করব ভোট বাতিল না করলে জনগণ সমুচিত জবাব দেবে গণতন্ত্র মঞ্চ। জানিয়ে দেব সেনাবাহিনীর অধীনে নির্বাচন চেয়ে আপিল বিভাগে ইনসানিয়তের মামলা। অবশেষে আলোচনা করব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল থেকে সশস্ত্র বাহিনী নিয়োজিত থাকবে। সো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান সুজন গ্রেপ্তার। জয়নাল আবেদিন রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের আলোচিত এবং জনপ্রিয় চেয়ারম্যান মোকাররম হোসেন সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই ইউনিয়নের পাইকান গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোকাররম হোসেন সুজন রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। তিনি গঙ্গাচড়া উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য পদে রয়েছেন। সুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, ঢাকার একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় পাঠানো হবে নাকি আদালতের মাধ্যমে রংপুরের কারাগারেও পাঠানো হবে, এ বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। দিন দিন অবনতির দিকে যাচ্ছে তৈমুর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির বিরোধী দল হিসেবে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ ১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় গাজী সেতুতে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তৈমুর আলম খন্দকার বলেন, জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচন করবে কিনা তা সংশয়ের মধ্যে আছে, তবে তৃণমূল বিএনপি নির্বাচন করবে। কারণ তৃণমূল বিএনপির একমাত্র বিরোধী দল, আর বিশ্বাসবাসীর কাছে নির্বাচন কমিশনের ভূমিকা ও সরকারের সফলতা ব্যর্থতা তৃণমূল বিএনপিকে তুলে ধরতে হবে। কারণ তৃণমূল বিএনপিকে সবাই বিরোধী দল হিসেবে জানে। সুতরাং যতই কষ্টই হোক আমরা নির্বাচনের মাঠে থাকব শত প্রতিকূলতার মধ্যে। সন্ত্রাসী বাহিনী ও এমপি বাহিনীদের মোকাবেলা করে নির্বাচনে থাকব। প্রশাসনের ওপর আস্থা কমে যাচ্ছে জানিয়ে তৈমুর বলেন, গতকাল সন্ধ্যায় তারা পৌরসভায় বড়পা এলাকায় নির্বাচন ক্যাম্প থেকে নৌকার প্রার্থীর লোকজন ২০টা চেয়ার নিয়ে গেছে। পুলিশকে জানানো হলে তারা ১৪টা চেয়ার উদ্ধার করে। এছাড়া ক্যাম্পের লোকজনদের ভয়ভীত দেখিয়ে আগামী ৭ তারিখের পরে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের এলাকায় থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সুপার যে ওয়াদা করেছিল সেই ওয়াদার প্রতিফলন ঘটছে না। ভোট বাতিল না করলে জনগণ সমুচিত জবাব দেবে গণতন্ত্র মঞ্চ। আগামী ৭ জানুয়ারি ভোট বাতিল না করলে জনগণ শান্ত থাকবে না, সমুচিত জবাব দেবে বলে সরকারকে হুঁশিয়ার দিয়েছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার রাজধানীতে সমাবেশ শেষে কাকরাইল মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য নাগরিক ঐক্যের সভাপতিত্বে মোহাম্মদুর রহমান মান্না এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এটা কোনো নির্বাচন না। মানুষদের বলছি, এই ভোট দিতে যাবেন না। আমি এখানে বসেছিলাম, দেখলাম কয়েকজন রিকশাওয়ালা গেল। সাংবাদিক ভাইয়েরা হয়তো খেয়াল করেছেন তারা কি বলতে বলতে গেছে। আপনারা শুনেছেন, রিকশাওয়ালা, পানবিড়ি দোকানদার, গ্রামে যে সমস্ত চায়ের দোকান আছে, হাটবাজার, সমস্ত জায়গায় মানুষ বলছে কিসের ভোট, ভোট তো আগেই হয়ে যায়, এই ভোট আমরা দিতে যাব না। মান্না বলেন, আমরা বলি এরপর এক এক করে যদি আবারও সারা দুনিয়া থেকে আপনাদের ওপরে চাপ আসে, সহ্য করতে পারবেন? আমরা তো ওই জন্য চিন্তিত। আমরা দেশকে ভালোবাসি, তাই বলি এই ভোট বাতিল করেন, সংসদ ভেঙে দেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার করেন। জানি এ কথা শুনবেন না আপনারা, কিন্তু তবুও ভালো কথা বলতে তো দোষ নাই। ভালো কাজ যদি না করেন নিশ্চিন্ত থাকতে পারেন জনগণ শান্ত থাকবে না। নিশ্চিন্ত থাকতে পারেন আমরা যে রকম করে কেবল লিফলেট বিতরণ করছি, সভা করছি, মানুষ বলবে সব বন্ধ করে দাও, হরতাল দাও, অবরোধ দাও, আবার এই নির্বাচনে আমরা যাব না। বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিচ্ছে। যখন বিরোধী দল রাজপথে আন্দোলন করছে, একই সাথে তারা অনলাইন আদালত ব্যবহার করে বিএনপির সাধারণ নেতাকর্মীদের ফরমায়েশি বাই দিয়ে বিভিন্ন মেয়াদে জেল খাটছেন। এটা করে তারা শেষ করেনি। আপনারা খেয়াল করেছেন, নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনুসকে শ্রম আদালতের রায়ের মধ্য দিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনা ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় সারা দুনিয়ার গণতান্ত্রিক শিবিরে উদ্বেগ উৎকণ্ঠার জন্ম দিয়েছে। সাইফুল হক অভিযোগ করে বলেন, তারা গুঞ্জন ছড়িয়ে দিয়েছে যে ৭ তারিখের পরে বিএনপিকে তারা নিষিদ্ধ করতে পারেন কিনা। এরকম উদ্যোগ যারা অতীতে নিয়েছেন, যারা রাজনৈতিক বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলা না করে যারা প্রশাসনিক অর্ডার দিয়ে নিষিদ্ধ করতে গেছেন,
দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিকভাবে তাদের মৃত্যু ঘটেছে। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তাদের বর্জন করেছে। তিনি বলেন, আমি আশা করি ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ, সেই পথে আপনারা হাঁটবেন না। যখন আপনি অন্যের জন্য গর্ত খুঁড়েন, সেদিন লোকেরা বলতো পাশে আরেকটা গর্ত খুঁড়ে রাখবেন, কারণ এই গর্তে পরের দিন হয়তো আপনাকেই পড়তে হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন শর্ত দিচ্ছেন যে নির্বাচনটাও হতে যাচ্ছে বাংলাদেশের গোটা দুনিয়া থেকে নাকি বিচ্ছিন্ন হয়ে যাবে। ইতিমধ্যে লক্ষণটা আপনারাও দেখছেন। বিবিসি গতকাল সংবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশ ইলেকশন হ্যাজ বিকাম ও ওয়ান ইউম্যান শো। দুনিয়ায় বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের এই নির্বাচনকে সরকার, সরকারি দলের এবং বিশেষ ব্যক্তিদের তাদের ইচ্ছা পূরণের, তাদের অবৈধ ক্ষমতা প্রলম্বিত করার তৎপরতা হিসেবে বিবেচনা করছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। 7 তারিখে যা হচ্ছে সেটা সুষ্ঠু নির্বাচন না, 7 তারিখে যা হচ্ছে তা তামাশা। 7 তারিখে যা হচ্ছে তা একই দলের লোকেরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে তথাকথিত ভোটার আনার জন্য। কাজেই মানুষের এই বিষয়ে কোনো আগ্রহ নেই, মানুষ ভোট দিতে যাবে না। তিনি বলেন, আমরা সরকারকে বলি, এখনও সময় আছে, সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেন, সমস্ত দলকে নিয়ে আলোচনায় বসেন, সংকট সমাধান করেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করেন, সেটা সকলের জন্য মঙ্গল। আর না হয় এদেশের মানুষ সংগ্রাম করতে জানে, এদেশের মানুষ সংগ্রাম করবে, তার অধিকার ছিনিয়ে নেওয়া তারা সহ্য করবে না। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শাহিদুল্লাহ কায়সার সঞ্চালনায় সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিজুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাতা কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মোহাম্মদ স্বপন বক্তব্য রাখেন। সেনাবাহিনীর অধীনে নির্বাচন চেয়ে আপিল বিভাগে ইনসানিয়তের হামলা। সংসদ ভেঙে দিয়ে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনীর অধীনে নির্বাচন চেয়ে আপিল বিভাগের মামলা দায়ের করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। মঙ্গলবার দলটি এই মামলা দায়ের করে। মামলায় বলা হয়, মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব মনে করে ক্ষমতাসীন দলের অবৈধ প্রভাব ও জালিয়াতি মুক্তি নির্বাচন ও স্বাধীন ভোটাধিকারের প্রধান বাধা হলো সংসদ বহাল রেখে নির্বাচন অনুষ্ঠান করা। দলটির চেয়ারম্যান ইমাম হায়াত বলেন, বিগত নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতাসীন সংসদ সদস্যরা নিজ নিজ আসনের সরকারি ক্ষমতার অপব্যবহার করে, প্রশাসন, পুলিশ ও নিজেদের সশস্ত্র লোকদের ব্যবহার করে ভোট কেন্দ্র দখল ও অন্যদের ভোটদানে বাধার সৃষ্টি করেছে। তিনি বলেন, সংসদ বহাল রেখে জালিয়াতি মুক্ত নির্বাচন অসম্ভব। প্রহসনমুক্ত নির্বাচনের মাধ্যমে দেশ ও গণতন্ত্র রক্ষায় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচনের আদেশ চেয়ে আমরা ইনসানিয়ত বিপ্লব হাইকোর্টের রিট আবেদন করেছি। ইমাম হায়াত বলেন, ক্ষমতাসীন দলীয় সংসদ সদস্যের পর সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা নিরাপত্তা। বিগত নির্বাচনে অংশ নিয়ে আমরা দেখেছি প্রায় 3টি ভোটকেন্দ্রে জীবনহানিকর আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করা হয়েছিল। ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের প্রশ্রয়ে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় সশস্ত্র ব্যক্তিরা অস্ত্র, গুলি, বোমা ইত্যাদি ব্যবহার করেছে। তিনি বলেন, বুথ থেকে গণনা পর্যন্ত অস্ত্রশীল সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন ব্যতীত নিরাপদ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পূর্ণ অসম্ভব। ইমাম হায়াত বলেন, জালিয়াতি মুক্ত, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া যে কোনো প্রকার প্রহসনের নির্বাচন জনগণের নাগরিকত্ব ও রাষ্ট্রীয় মালিকানা অস্বীকার এবং রাষ্ট্রের নৈতিক ভিত্তি ধ্বংসাত্মক এবং গণতন্ত্রের উৎখাতের শামিল। ইমাম হায়াত বলেন, দেশ রক্ষা ও গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার এবং মালিকানার স্বার্থে আমরা ইনসানিয়াত বিপ্লব সংসদ ভেঙে ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশ্বাসযোগ্য নিরাপদ নির্বাচনের আদেশ চেয়ে এবং সংসদ না ভাঙা পর্যন্ত ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলাম। গত বছরের 20 ডিসেম্বর বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের আদালতের রিটটি খারিজ করা হয়। পরে ইসি সহ অন্যদের লিগ্যাল নোটিশ পাঠিয়ে পুনরায় মামলা দায়ের করে দলটি। পরে একই বছরের 27 ডিসেম্বর একই আদালত মামলাটির শুনানি করতে অপারগত প্রকাশ করে। ফলে আজ উচ্চ আদালতের মামলা দায়ের করে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল থেকে সশস্ত্র বাহিনীতে নিয়োজিত থাকবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আগামীকাল বুধবার থেকে সশস্ত্র বাহিনী নিয়োজিত থাকবে। আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী ভোটার গ্রহণের পূর্বে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী আগামীকাল 3 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন আবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সংবিধানের 126 অনুচ্ছেদ অনুসারে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যগণ প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ স্থান ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনী সমূহ এলাকা ভিত্তিক মোতায়েনে সম্পূর্ণ করেছে। সেনাবাহিনী 62 জেলা নিয়োজিত হয়েছে। উপকূলীয় 2টি জেলা
জেলা সহ সর্বমোট 19টি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব পালন করবে। সমতলে সীমান্তবর্তী 45টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে এবং সীমান্তবর্তী 47টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সাথে এবং উপকূলীয় 4টি উপজেলায় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।